সরকারি টাকাটা পাবে কোত্থেকে? ইনকাম তো করতে হয়। ইনকামটা হবে কোত্থেকে? যদি 48,000 কোটি টাকা দেনা শোধ করতে হয়, কোথা থেকে হবে? তার মধ্যেই মনে রাখবেন, কিছু কিছু লোকের নন কোঅপারেশন আছে, তা সত্ত্বেও আমরা কাজ করছি। আমি একটা লোকেরও চাকরি খাইনি আমাদের সরকার আসার পরে। এমনকি আমি জেনে শুনেও বামপন্থী কোনো মানুষের চাকরি আমরা খাইনি। আমরা চাই কারো চাকরি যাবে না, তারা ভালো থাকুক। এমনকি গভর্নমেন্টের যারা কন্ট্রাকচুয়াল আছে, ক্যাজুয়াল আছে, তাদের বয়স পর্যন্ত 60 বছর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে স্কুল টিচার থেকে শুরু করে একেবারে প্যারা টিচার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার 1 লক্ষ নিয়েছি আমরা। আগে 3,000 টাকা পেতে, এখন 8,000 টাকা পায় তারা। আস্তে আস্তে 10% তারা হোমগার্ডে ঢুকে যাবে, আস্তে আস্তে ভালো কাজ করলেই। এইভাবে আইসিডিএস বলুন, আশা বলুন, আমরা মাইনে বাড়িয়েছি। প্রাণী বন্ধুরা পেত 400 টাকা, তাদেরও 1,500 টাকা করা হয়েছে। এইভাবে মনে রাখবেন, প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল টিচার, তাদেরটাও বাড়ানো হয়েছে। এত আর্থিক সংকট থাকা সত্ত্বেও শুধু চাইলে তো হবে না, টাকাটা আসবে কোথা থেকে এটাও তো ভাবতে হবে। 2 টাকা কিলো চাল দিতে গিয়ে কয়েক হাজার কোটি টাকা আমাদের সাবসিডি দিতে হয়। সবুজ সাথী 1 কোটি সাইকেলের দাম কত? একটা সাইকেলের দাম 3,000 টাকা করে। কন্যাশ্রীতে আমার কত টাকা গেছে? 6,000 কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। আগামী দিনে হয়তো বছরে আরো অনেক কয়েক হাজার টাকা খরচা হবে। এগুলো মানুষের জন্য।